আসসালামু আলাইকুম, স্বাগতম মাইক্রোটিক বাংলা টিউটোরিয়ালে। তো আমরা মূলত যে কোর্সটা নিয়ে কাজ করতেছি সেই কোর্সটি হলো আইএসপি সেটআপ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ইউজিং মাইক্রোটিক। অ্যাকচুয়ালি আমরা আইএসপি কীভাবে সেট আপ করতে পারি মাইক্রোটিকে, এবং মাইক্রোটিক রাউটারটা কীভাবে অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে ইউজ করতে পারি, এটাই ছিল আমাদের মেন টিউটোরিয়াল বা মেন পার্ট। তো আমরা স্টেপ বাই স্টেপ আমাদের টিউটোরিয়ালগুলো নিয়ে কাজ করতেছি। যে অলরেডি যেই ফার্স্ট যে টিউটোরিয়ালটা ছিল আমাদের, সেই টিউটোরিয়াল নিয়ে আমরা কাজ করছি যে হাউ টু মেক মাই পিসি অ্যাজ এ মাইক্রোটিক রাউটার। যে অ্যাকচুয়ালি আমরা আমাদের পিসিটাকে কীভাবে মাইক্রোটিক রাউটার হিসেবে ব্যবহার করতে পারি। অ্যাকচুয়ালি যখন আমরা বিগিনার, যখন আমরা শিখতে থাকি, তখন আসলে সবাই মাইক্রোটিক রাউটারে তো কিনে নেওয়া হয় না, অথবা সে গিয়ে অপরচুনিটি থাকে না। হ্যাঁ, তো এই জন্য পিসিতে মাইক্রোটিক রাউটার হিসাবে পিসিটাকে মাইক্রোটিক রাউটার হিসাবে কীভাবে তৈরি করে ভার্চুয়াল বক্সের মাধ্যমে। তো ফার্স্ট যে টিউটোরিয়াল ছিল, টিউটোরিয়ালে আমরা সব প্রেজেন্ট করেছি, যে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, তারপরে হলো ভার্চুয়াল বক্স কোথা থেকে ডাউনলোড করবেন, মাইক্রোটিক আইএসও ফাইল কোথা থেকে ডাউনলোড করবেন, হ্যাঁ, তারপরে কীভাবে ইনস্টল করবেন, টোটালটা দেওয়া হয়েছে। সেকেন্ড যে টিউটোরিয়ালটা ছিল সেটা হচ্ছে আমাদের হাউ টু সেট আপ দ্য ল্যান ওয়ান ডিএনএস অ্যান্ড গেটওয়ে। যে আমরা কীভাবে ল্যান ওয়ান ডিএনএস অ্যান্ড গেটওয়ে সেট আপ করতে পারি মাইক্রোটিকে, সেই টিউটোরিয়ালটাও সেকেন্ড পার্টে আসলে দেখানো হয়েছে। তো এখন আমরা আজকে যে টিউটোরিয়ালটা নিয়ে আমরা কাজ করব সেটা হলো হাউ টু কনফিগারেশন ডিএসসিপি সার্ভার ইন মাইক্রোটিক। তো ফার্স্টে আমাদের যে কথাটা চলে আসে সেটা হলো হোয়াট ইজ ডিএসসিপি। ডিএসসিপি হলো ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। হ্যাঁ, তো ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, তো আমরা আসলে ডিএসসিপি সার্ভার কেন করব? হ্যাঁ, তো এটা আমরা কেন করবো এই ব্যাখ্যা যদি দিতে হয়, তাহলে বলা যায় যে এখন হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যারা আইটিতে জব করে বা এটা বাসায় করা দরকার হয়, যে এখন স্মার্টফোনের সময় চলে আসছে, সেকেন্ড হলো ল্যাপটপ আমরা ইউজ করি। হ্যাঁ, তো দেখা যাচ্ছে একজন ভিজিটর আমাদের অফিসে ভিজিট করার জন্য আসছে অন্য একটা অফিস থেকে। তো এখন তো আমরা সবাই জানি যে আমরা যে আইটি অফিসার বা আমরা আইটিতে যারা আছি, তারা কি করি, আমাদের ইউজার পিসিগুলো কি অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দিই, হ্যাঁ, যাতে করে তারা কোনো সফটওয়্যার বা অন্য কোনো অ্যাক্সেস না করতে পারে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে অন্য একটা ভিজিটর আমাদের অফিসে আসলো ভিজিট করার জন্য। তো আমাদের ওয়াইফাই রাউটার আছে, এখন হচ্ছে যদি আমার স্টার্টিং করা থাকে আইপি, তো এখন ওনার পিছিতে যখন আমরা সেট আপ করতে যাব ম্যানুয়ালি, তখন অ্যাডমিনিস্ট্রেটর মোড অ্যালাউ করা, আমরা কি করতে পারবো না, তাকে ইন্টারনেট অ্যাক্সেস দিতে পারবো না। তাহলে কি হলো, আমরা তাকে আর সাপোর্টটা দিতে পারলাম না। সেকেন্ড কথা হচ্ছে স্মার্টফোন, এখন সবাই স্মার্টফোন ইউজ করে, সো স্মার্টফোনও ওয়াইফাই কানেক্ট করার দরকার হয়, এই জন্য ডিএসসিপিটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমরা আজকে যেটা দেখবো যে আসলে কিভাবে ডিএসসিপি আমরা কানেক্ট করতে পারি, হ্যাঁ, আর ডিএসসিপি কি, কেনই বা আমরা ইউজ করবো, এটা অলরেডি আমরা বললাম। তো আরেকটা বলে রাখি, নেক্সট আপনারা মানে ডিএসসিপি যখন আপনারা কনফিগার করতে যাবেন, কয়েকটা পার্ট থাকে, সেই পার্টগুলো স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ আমি প্র্যাকটিক্যাল দেখা দিব। যেমন ডিএসসিপি সার্ভার ইন্টারফেস, ডিএসসিপি অ্যাড্রেস স্পেস কি, হ্যাঁ, তো আমরা প্রত্যেকটা পার্টি এখানে দেখা দেবো। তারপরে যে পার্টটা দেখাবো যে পিসি কনফিগারেশন ফর ডিএসসিপি সার্ভার, যে ডিএসসিপি কনফিগার করে কিভাবে আমরা পিসি থেকে কানেক্ট করতে পারি। হ্যাঁ, তো আপনারা আমার সাথে থাকবেন। আর এরপরে যে টিউটোরিয়ালটা আমাদের থাকবে সেটা হলো নেক্সট টিউটোরিয়াল কিউই। কারণ কিউইটা মোস্ট ইম্পর্টেন্ট ফর আইটি গাই, বিকজ একটা অফিসে আমরা 5 Mbps চালাচ্ছি, দেখা যাচ্ছে যে ইউজার কোনো একটা পিসি থেকে আইটিএম ইউজ করে সে পুরো ব্যান্ডউইথটা টেনে নিচ্ছে। এই জন্য ব্যান্ডউইথ অ্যালোকেশন করার জন্য কি করতে হবে, আমাদেরকে ডিএসসিপিটা কনফিগার করতে হবে। ওকে, তাহলে আমরা অ্যাকচুয়ালি চলে যাই ডিএসসিপি সার্ভার কনফিগারেশনে। আর যেতে কনফিগার করতে করতে আমরা কিছু তথ্য দিয়ে দিব। হ্যাঁ, তো আগে উইনবক্সের কথা বলেছি, উইনবক্স ক্লিক করব। উইনবক্স ক্লিক করে আমরা কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা যেই আমাদের যে আইপিটা ছিল, কত ছিল আমাদের ল্যানের আইপি, প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা দেখে আসি, আমাদের ছিল 192.168.1.1/24, মানে দ্যাট মিনস 1.1। তো আমাদের আইপিটাও শো করবে এখানে আইপিটা শো করবে, প্লাস আছে ম্যাক অ্যাড্রেসটাও শো করবে। তো আমরা ম্যাক অ্যাড্রেস দিয়ে ঢুকতে পারি, আইপি দিয়ে ঢুকতে পারি। যদি আইপি অ্যাড্রেস জানা থাকে আইপি দিয়েই ঢোকা ভালো। তো আমি এখানে ম্যাক দিয়ে ঢুকছি। হ্যাঁ, তো এখানে বাই ডিফল্ট হচ্ছে অ্যাডমিন ইউজার নেম, পাসওয়ার্ড এখন আমরা কিছু দিইনি, জাস্ট কানেক্ট। ওকে,
আমরা কি ম্যাকটিকে লগ ইন করলাম। তো জাস্ট উইদিন 1 মিনিটে আমরা কি করব, পিপিএস কি করেছি, কিভাবে ডিএনএস কনফিগার করেছি, এই জিনিসটা আমরা দেখে আসবো। ল্যান 1 ডিএনএস গেটওয়ে কিভাবে কনফিগার করেছি সেই বিষয়টা দেখে আসবো। জাস্ট আইপি থেকে অ্যাড্রেস থেকে আমরা দুইটা, একটা ওয়ানের আইপি আর একটা ল্যানের আইপি বসাবো। দেন ডিএনএস দিব আমরা, ডিএনএস যে প্রোভাইড করবে ডিএনএস সার্ভারটা আমরা দিব, আইপিটা বসাবো। সেকেন্ড আমরা যেটা করবো রাউটস করবো, হ্যাঁ, রাউটস করে জাস্ট এখানে যে আমাদের ইটা ছিল আইএসপির গেটওয়েটা ছিল সেটা দিয়ে দিব, হ্যাঁ। আর পিসি থেকে অ্যাক্সেস করার জন্য আমরা কি করব, ফায়ারওয়ালে গিয়ে জাস্ট নেট করব। ওকে, নেটে গিয়ে আমার এখানে এসআরসি অ্যাড্রেসটা দেবো, আমাদের নেটওয়ার্কটা, আর এখানে ইথার 2 যেটা ইন্টারফেসটা এটা দিয়ে আমার বের হয়ে যাচ্ছে, হ্যাঁ। সো এটা হচ্ছে গিয়া আইএসপি সেটআপ যে পোর্টটাতে থাকবে সেটা ইথারটা। আর কি করব, মাস্কুরেট করব। ওকে, এই ছিল আমাদের প্রিভিয়াস টিউটোরিয়াল। তো আজকে আমরা ডিএসসিপি করব। ডিএসসিপি যেহেতু কনফিগারেশন টিউটোরিয়াল, তো আমরা ডিএসসিপি কনফিগারেশনে চলে যাই। ওকে, তো আমরা আগে দেখে নিই যে আমার পিসি থেকে নেট অ্যাক্সেস হচ্ছে কিনা। ওকে, আমরা গুগলের পিং করি। আগে দেখি কনফিগ, আইপি কনফিগ দিয়ে কি করা যায়, আমার পিসিতে কি আইপি আছে সেটা দেখা যায়। তো আমরা যাই দেখি আইপি কনফিগে আমার বসানো আছে 192.168.1.2, দ্যাট মিনস আমরা ম্যানুয়ালি বসাই রেখেছিলাম আইপিটা, হ্যাঁ। তো এই কারণে আমি কি গুগলের পিংও পাবো। ওকে, আমি পিং করি PING 8.8.8.8। ওকে, আমরা কি কন্টিনিউয়াস গুগলের পিং করে পাচ্ছি, হ্যাঁ। তো কি আমরা কি স্ট্যাটিক যে আইপিটা বসে রাখছিলাম তার কারণে কি আমরা গুগলকে অ্যাক্সেস করে পাচ্ছি। তো আমরা আমাদের টার্গেট হচ্ছে আমরা ডিএসসিপিতে কিভাবে আমরা নেট ব্রাউজ করতে পারবো। ওকে, তাহলে আমরা পিসিতে যাই, এই যে কানেক্টিভিটিটা আছে সেখানে যাই, গিয়ে জাস্ট ক্লিক করি ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ার সেন্টার। ওকে, ক্লিক করলাম, চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং এখানে ক্লিক করলাম, লোকাল ল্যান কানেকশন এখানে ক্লিক করে প্রপার্টিজে যাই। প্রপার্টিজে গিয়ে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 TCP IP4। ওকে, এখানে আমরা ক্লিক করি। ক্লিক করে আমরা দেখতেছি কি এখানে স্ট্যাটিকভাবে আইপি বসানো আছে। তাহলে কি আমি যেটা বলছিলাম টিউটোরিয়ালে, যেটা আমরা লাস্ট দেখবো যে কিভাবে অ্যাকচুয়ালি মানে পিসি কনফিগারেশন ফর ডিএসসিপি সার্ভার কানেকশন। তাহলে আমরা এখন পিসিটা কনফিগার করি ডিএসসিপি সার্ভার কনফিগারেশনের জন্য। জাস্ট কি করব, এখানে ক্লিক করব অটোমেটিক আইপির জন্য, এখানে ক্লিক করব অটোমেটিক ডিএনএস নিয়ে নেবে। ওকে ওকে, তো আমরা এটা কি করলাম, আমরা ডিএসসিপির জন্য অ্যালাউ করলাম। তো দেখেন যখন আমরা ডিএসসিপির জন্য অ্যালাউ করছি তখনই কি হয়েছে, আমরা কি গুগল কার পিং করে পাচ্ছি না। দ্যাট মিনস কি আমাদের কনফিগারটা করা আছে স্টার্টের জন্য, তো আমরা ডিএসসিপির জন্য এখনও কনফিগারটা করে নিই। চলেন যাই দেখি কিভাবে অ্যাকচুয়ালি ডিএসসিপিটা কনফিগার করা যায়। জাস্ট আমরা যাব আইপিতে। ও, আমার রাউটারটা ডিসকানেক্ট হয়েছে কেন বলেন তো, কারণ হচ্ছে কি আমার যেহেতু ছিল স্টার্টেক ছিল, আমি ডিএসসিপি করছি, সো আইপি সে আর সেন্ড করতে পারে না, দ্যাটস ফর রাউটারটা ডিসকানেক্ট হয়েছে। আবার আমরা যাই রাউটারে, উইন্ডবক্সে গেলাম, উইন্ডবক্সে গিয়ে আগেই আমার ইটা দেওয়া আছে, তারপর ম্যাক অ্যাড্রেসটা আবার দেখে নিতে পারেন। ক্লিক করে ম্যাক অ্যাড্রেসে ক্লিক করে জাস্ট কানেক্ট। ওকে, আমার মাইক্রোটিক রেডি। তা আমরা যাই আইপি থেকে ডিএইচসিপি সার্ভার। ওকে, ডিএসসিপি সার্ভার যাই, যাওয়ার পরে যেটা করতে হবে আমাদেরকে ডিএসসিপি সার্ভার ডিএসসিপি সেটআপ। ওকে, তো এখানে ফার্স্ট যেই স্ট্রাকচার চলে আসছে ডিএসসিপি সার্ভার ইন্টারফেস। অ্যাকচুয়ালি ডিএসসিপি সার্ভার ইন্টারফেসটা কি, এই জিনিসগুলো আমাদেরকে মূলত খেয়াল করতে হবে। অনেকে দেখা গেছে যে 1 দিয়ে বসে আছে, তখন দেখা যাচ্ছে আর ডিএসসিপি কাজ করতেছে না। সো এখানে আমাদের যেটা দিতে হবে, আমরা যেই পোর্টে ল্যানটা কনফিগার করছি সেই পোর্টে কি আমাদের এটা অ্যাসাইন করতে হবে। ওকে, তাহলে আমরা ল্যান অ্যাসাইন করছি কোন পোর্টের জন্য, ইথার 4 এর জন্য। ওকে, ইথার 4 দেখে আসি আমরা আসলে ইথার 4 এর জন্য ল্যান অ্যাসাইন করেছি কিনা। ল্যান এখান থেকে যাব আমরা ইন্টারফেসে যাই, ইন্টারফেসে গিয়ে দেখতেছি ইথার 4 এটাই কি আমার হচ্ছে। সো আমি ল্যানের জন্যই এটা করেছিলাম, অথবা আমরা অ্যাড্রেস থেকে গিয়ে দেখে আসতে পারি। অ্যাড্রেস থেকে গিয়ে দেখে আসলাম ল্যানের জন্য কি ইথার 4। ওকে, তা আমরা জাস্ট নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর যেটা আসছে ডিএসসিপি সার্ভার স্পেস, আসলে এটা হচ্ছে আমার নেটওয়ার্কটা। আমরা কিনেছিলাম 1.1/24, দ্যাট মিনস 1.0, দ্যাট মিনস 256 যে আইপি আছে সেই আইপি কি আমার এখানে ডিএসসিপি স্পেসের জন্য অ্যালোকেশন হচ্ছে। ওকে, আমরা পুরো নেটওয়ার্কটা এখানে দেখানো হচ্ছে। ওকে, আমরা কি যাব, নেক্সটে যাব। নেক্সটে গেলাম গেটওয়ে ফর ডিএসসিপি নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের জন্য আমাদের ডিএসসিপি কি, আসলে গেটওয়েটা কি, তাহলে আমরা দেখে আসি।
নেটওয়ার্ক ল্যানের জন্য আমার গেটওয়ে এত কত 1.1 ইটস ওকে। আমরা তাহলে মাইক্রোটিকে যাই, দেখি 1.1 ওকে। এটা হচ্ছে কি আমার ল্যানের গেটওয়ে যেটা সেটাই আমার এখানে দিতে হবে ওকে। এখানে যদি 4 থাকে 4, আপনার যেটা অ্যাসাইন করেন সেটাই থাকবে ওকে। সো আবার নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পরে এখানে একটা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এখানে কিছু কথাও বলা দরকার, যেটা হলো এখানে দেওয়া আছে অ্যাড্রেস ফর গিভ আউট, হ্যাঁ 192.168.1.2 থেকে 1.254, দ্যাট মিনস বাই ডিফল্ট দেওয়া আছে আমরা তো নেক্সট এই পুরো আইপিটাই ডিএসসিপির জন্য অ্যালোকেট হয়ে যাবে, হ্যাঁ। তো দেখা যাচ্ছে যে কোনো আইপি ওই 1 থেকে নিতে পারে, 2 থেকে 3 থেকে, মানে পুরো আইপি নিতে পারে। তো আমরা সাধারণত যেটা করি, যেমন আমার অফিসে 150 বা 140টার মতো পিসি আছে, এই জন্য আমরা যেটা করি 150 পর্যন্ত ডিএসসিপি রেখে দিই, স্ট্যাটিক রেখে দিই। কেন রেখে দিই? কারণ হচ্ছে যে আমরা বিপিএনে আমরা কি করি, স্ট্যাটিক আইপি থাকলে আমরা বলতে পারি অমুকের অ্যাড্রেস অ্যাকাউন্টসের এই আইপি, দ্যাট মিনস কি আমরা বিপিএনে আইপিটা বসে কি অফিসতে লগ ইন করতে পারি, রিমোটও করতে পারি, বিএনসিতেও করতে পারি ওকে। আর স্ট্যাটিক থাকলে যেহেতু আমার আইপিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সো আমরা ওই কাজটা করতে পারবো না ইজি। সেই জন্য আমরা কি করব, আমাদের কিছু পিসি যেগুলো ডেস্কটপ পিসি থাকবে বা চেঞ্জ করার দরকার নেই, সেগুলোতে আমরা স্ট্যাটিক আইপি দিব। আর যেই পিসিগুলো আমাদের যেমন ভিজিটর বা ল্যাপটপ মোবাইল, এগুলোতে আমরা কি করব, আমরা ডিএসসিপি দিব ওকে। তাহলে আসেন আমরা হচ্ছে ডিএসসিপির জন্য 150 থেকে আইপি অ্যাসাইন করি, 150 থেকে কত 254, দ্যাট মিনস এখানে যে আইপিগুলো আছে 150, 52, 54টা, এই আইপিগুলো কি 104-5টা যে আইপি আছে, এটা কি হবে আমার ডিএসসিপির জন্য অ্যালোকেট হবে ওকে। যেমন এরপরে যদি মোবাইল পায় বা 100 পিসি থাকে, তাহলে 150 থেকে 254 এই রেঞ্জের ভিতরে কি আইপিগুলো সে ক্যাপস করবে। আমরা দেখবো আমাদের পিসি আসলে কততে ক্যাপস করে ওকে। তাহলে আমরা নেক্সট করি, নেক্সট ডিএনএস সার্ভার, এইটা আমরা যেটা অ্যালোকেট করেছিলাম ডিএনএস থেকে সেটাই নিয়ে নিয়েছে ডিএনএস ওকে। এই আইপিটা দিয়েছিলাম সেটাই এখানে নিয়েছে। আপনারা যদি সার্ভিস প্রোভাইডার কোনো ডিএনএস দেয় সেটাও আপনারা দিতে পারেন, এটা গুগলের বাই ডিফল্ট সেটাই আমরা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তো আমরা যাই এরপরে নেক্সট, মোস্ট ইম্পর্ট্যান্ট লিস্ট টাইম। আসলে লিস্ট টাইমটা কি? তো আমরা একটা দেখছি আমাদের 100 ইউজার আছে, তো ইউজারকে আমরা এই যে আইপিটা আমরা অ্যাসাইন করতেছি, এই আইপিটা আসলে কতক্ষণের জন্য অ্যাসাইন করতেছি, কি 1 দিনের জন্য, 10 মিনিটের জন্য, 5 মিনিটের জন্য, নাকি হচ্ছে 2 দিনের জন্য, হ্যাঁ। তো আমরা যে জিনিসটা এটা 24 আওয়ার দিলে 24 আওয়ারের জন্য এটা অ্যালোকেট হবে, হ্যাঁ। 1 ডে দিলে 1 ডে দিলে 1 দিনের জন্য, 3 ডে দিলে 3 দিনের জন্য, হ্যাঁ। তো 10 মিনিট যেহেতু আছে, 10 মিনিটের জন্য কি করবে, আমাকে একটা আইপি দিবে ওকে। একটা ল্যাপটপের জন্য একটা আইপি দিছে, দেওয়ার পরে এই 10 মিনিট এটা কাভারেজ করবে ওকে। 10 মিনিট কাভারেজ করার পরে যদি এটা আইডিয়াল থাকে, 9 মিনিটের পরে আইডিয়াল থাকে, আরেকজন লোক যদি এটাতে মানে ঢোকার জন্য অ্যাক্সেস করে, যদি কোনো আইপি খালি না থাকে, তাহলে কি করবে, এই আইপিটা আরেকজনকে দিয়ে দেবে ওকে। আবার যখন এই ইউজার কি করবে, অ্যাক্সেস করবে, তখন তাকে আরেকটা ইউজার যদি খালি থাকে, আরেকটা আইপি, সে আইপিটা অ্যাসাইন করবে ওকে। এটাই এসে লিস্ট টাইম ওকে। এখন আপনারা আসলে কি লিস্ট টাইমটা যার যতক্ষণ সে ততক্ষণ দিয়েই দেখতে পারেন। তো আমরা দেখাবো আসলে লিস্ট টাইমটা কিভাবে কাজ করে সেটা দেখাবো। তো এটাই ছিল মেইন। তো আমরা কি করব, নেক্সট দিব লিস্ট টাইম ওকে, দিয়ে দেখাচ্ছে কি সেট আপ হ্যাজ বিন কমপ্লিটেড ওকে। তাহলে কি আমার হলো কি, আমরা কি ডিএসসিপির জন্য এখন রেডি ওকে। ডিএসসিপি সার্ভারটা আমার রেডি হয়ে গেল। তো আমরা দেখি, আমরা তো পিং পাচ্ছি না, কারণ হচ্ছে যে আমরা হচ্ছে এখন ডিএসসিপি কনফিগারেশন, এখন যেহেতু আমাদের ডিএসসিপি কনফিগার করা আছে, আমরা কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব। যেহেতু আমাদের স্ট্যাটিক ছিল, আমরা ডিএসসিপি দিয়ে কানেক্ট করছি, তো কিছুক্ষণ সময় নেয়। মাইক্রোটিক দেখে আসি আমরা ডিএসসিপি কনফিগার করা আছে কিনা। জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং ওকে। আমরা লোকালে যাই, লোকাল এরিয়া কানেকশন প্রপার্টিস, তারপর এসে আমরা টিসিপি আইপি ভার্সন 4-এ আসলাম, দেখতেছি আমাদের ডিএসসিপি করা আছে, দ্যাট মিনস আমরা কিছুক্ষণের মধ্যেই পাবো। আর মাইক্রোটেক একটু ডিলে করে রিস্টার্ট দিয়ে নিলে ভালো, খুব তাড়াতাড়ি চলে আসে, অথবা আমরা একটু ওয়েট করি, তাহলে দেখবো চলে, মানে তাড়াতাড়ি চলে আসতেছে। আমরা যে মাইক্রোটেকটা ইউজ করতেছি সেটা হলো 700। আচ্ছা, অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের পাওয়ার চলে এসেছে, হ্যাঁ। আর মাইক্রোটিক এখন যে মাইক্রোটিক অনেক ভালো ভালো মাইক্রোটিক আছে, যেগুলো খুব
ফাস্ট কাজ করে, যেমন 1036 এই মাইক্রোটিকটা নতুন, এটা হচ্ছে গিয়ে খুব ভালো ওদের স্পিড বা ভালো কাজ করে। সো আপনারা যদি অফিসে কাজ করেন সেটা নিয়ে নিতে পারেন। হ্যাঁ, 540 যেটা আছে সেটাও নিতে পারেন। ওকে, তো আমরা আসলে আমাদের যে থিমটা ছিল যে ডিএসসিপি কিভাবে আমরা অ্যালাউ করব, তো দেখেন আমরা অলরেডি কি পিং পাচ্ছি। তো আমরা আসলে দেখি এখন আমরা আইপি কত পাচ্ছি। হ্যাঁ, আমাদেরকে আইপি কত দেওয়া হয়েছে, আইপি কনফিগ গেলাম, দেখানো হচ্ছে যে 192.168.1.254 মানে 254 থেকে কি আমাদের আইপি দেওয়া শুরু করেছে। হ্যাঁ, তো যেহেতু আমার এখানে 100 ওভার আইপি আছে, তো আমাদের যে কোনো আইপি দিতে পারে। ঠিক আছে, তো আমরা এখানে দেখি আবার যেমন ডিটেলসে যাই, ডিটেলসে গেলেও দেখা যায় কি আমার 254 এই আইপিটা দিয়েছে। হ্যাঁ, তো এখন যেটা এখানে দুইটা ইস্যু, একটা হচ্ছে গিয়া এখন আমরা এই পিসিতে স্ট্যাটিকও করে দিতে পারি চাইলে। হ্যাঁ, স্ট্যাটিক আইপি করলে আমরা পাবো, কারণ কি আমাদের 1 থেকে 149 পর্যন্ত আমাদের স্ট্যাটিক আইপি, আর এরপরে যে আইপিগুলো আছে ডিএসসিপি, এরপরে যে আইপিগুলো আছে সেখানেও যদি আমরা আইপি দিই সেটাও পাবে। তো আমরা দেখি জাস্ট স্ট্যাটিক আইপি দিলে আমরা পাই কিনা, অবশ্যই আমরা পাবো ইনশাল্লাহ। যাই এখানে 192.168.1.2 দেই, 192 সরি 2 দিলাম। বসানোর চাইতে আমি আবার এদিকে চলে আসি, 192.168.1.2 চলে আসতেছে। আসলে পিসিটা স্লো হয়ে গেছে। 192.168.1.1 এটা কি আমার গেটওয়ে দেওয়া ছিল, সেটাই আমার এখানে বসে দিলেই হবে। আর আমি ডিএনএস দিয়ে দিচ্ছি গুগলেরটা .8.4.4। ওকে আমার ফেল দেখাচ্ছে, কারণ কনফিগারটা হইতে যতক্ষণ সময় নিয়েছে সেই সময়টাতে আমার ফেল দেখাচ্ছে। বাট কি আবার কি আমাকে দেখাচ্ছে কি আবার নেওয়া শুরু করেছে। তাহলে আমরা এখন কনফিগ দেখি আমাদের আইপিটা কত দিচ্ছে। আইপি কনফিগ 1.2, দ্যাট মিনস কি আমরা দুভাবেই কি এখন নেট পাচ্ছি। ওকে, তাহলে এটাই ছিল আসলে আজকে আমাদের মূলত টিউটোরিয়াল। আবার মাইক্রোটিকটা কানেক্ট করি। ডিএইচসিবি সার্ভার, এটাই ছিল আমাদের ডিএইচসিবি সার্ভার। হ্যাঁ, তো এখানে ডিএইচসিবি পুল যেটা আছে এটা আমরা একটু দেখি। আমরা আবার ডিএইচসিবি করি। ডিএইচসিবিতে গেলাম, ওকে করলাম, রাউটারটা ডিসকানেক্টেড হয়ে যাবে। আবার কানেক্ট করবো রাউটারটাকে, দেখি ডিএইচসিবি সার্ভার আমার কত পেল। ডিএইচসিবি সার্ভার আইপি কনফিগ 254। ওকে, আবার আমি কানেক্ট করে নিব। ওকে, পুল অ্যাড্রেস, দেখেন যে জিনিসটা আমি বলছিলাম লিস্ট টাইম। হ্যাঁ, এখানে এই লিস্ট টাইমটা হয়েছে কি ডিএসসিপি থেকে আইপি আপনারা কীভাবে দেখবেন, আইপি ডিএসসিপি সার্ভার, তারপরে সে লিস্ট। হ্যাঁ, এখানে এসে দেখেন যে আমার পিসিটা আছে 254, যে আমি পিসিটা ইউজ করতেছি ডিএসসিপিতে, এটা হচ্ছে তার ম্যাক অ্যাড্রেস। হ্যাঁ, আর এটা দেখাচ্ছে কি তার লিস্ট টাইম। আমার পিসিটা কতক্ষণ ধরে কানেক্ট হচ্ছে, অলরেডি 1 মিনিট চলে গেছে। হ্যাঁ, তার মানে ওর আরও 9 মিনিট আছে, এভাবে কমতে থাকবে। 10 মিনিট 9 মিনিট পরে কি করবে, ও আমাকে আরেকটা আইপি অ্যাসাইন করবে। যদি আইপি মানে এই আইপিটা অন্য কেউ নিয়ে নেয়, বা এই আইপিটা যদি আমি একটু থাকি, আইডিয়াল থাকি, তাহলে অন্য কেউ এই আইপিটা অ্যাসাইন, মানে অন্য কাউকে এটা অ্যাসাইন করতে পারে। হ্যাঁ, তো এটাই ছিল আসলে লিস্ট টাইম। তো আশা করি আপনারা সবাই এটা ইজিভাবে করতে পারবেন ডিএসসিপি সার্ভারটা। হ্যাঁ, তো আমি নেক্সট যে টিউটোরিয়াল নিয়ে কাজ করবো সেটা হলো আসলে কিউএস। কিউএসটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর আইটি গাই, বিকজ
আমার আপনার 2 MB হয়তো অফিসে কিনা হলো, স্পিড কিনে দেওয়া হয়েছে, সো আপনি এটাকে কিভাবে ইউজারকে অ্যাসাইন করে দেবেন। হ্যাঁ, এমডি স্যার আসলো, এমডি স্যার স্পিড পাচ্ছে না, আমি আপনাকে হয়েছে 5 MB কিনে দিলাম, কোনো স্পিড নাই। এই জন্য আপনাদের যে কাজটা করতে হবে, কিউজটা মোস্ট ইম্পর্টেন্ট। যারা মাইক্রোটিক ইউজ করেন তাদের জন্য, আইটি গাই তাদের জন্য। একজনে যদি আইটিএম, আমি যদি আইটিএম ইউজ করি, আইটিএম আমাকে ফার্স্ট কী করবে, সব ব্যান্ডউইথই টেনে নেবে, অন্য যারা আছে তারা বসে থাকবে জাস্ট। এই জন্য কিউজটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমি থাকতেছি নেক্সট টিউটোরিয়ালে কিউজ নিয়ে। আমার যদি আমার চ্যানেলটা ভালো লাগে বা আমার টিউটোরিয়ালটা ভালো লাগে, তাহলে আপনারা কী করেন, টিউটোরিয়ালটা সাবস্ক্রাইব করেন, লাইক করেন। ইনশাল্লাহ আমি থাকবো আপনাদের পাশে প্রত্যেকটা টিউটোরিয়ালেই। হ্যাঁ, আমি চাচ্ছি মাইক্রোটিকের উপরে প্রত্যেকটা টিউটোরিয়াল দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।